এই উম্মতের উপর এই রমজানের রোজা এটা কয় ধাপে ফরজ হয়েছে, কত হিজরি সনে ফরজ হইল, কিভাবে ফরজ হইল? আসৌমুলি ও আনা আজিজি বিহি, রমজানের রোজা হতো একমাত্র বান্দা আমার জন্য রাখে। সে ইফতার ইচ্ছা করলে সে করতে পারে, সে রুমে ইচ্ছা করলে সে খাইতে পারে, সে আড়ালে ইচ্ছা করলে সে যে কোনো কিছু খাইতে পারে, কিন্তু না, একমাত্র বান্দা আমার প্রতি ভয় রেখে, আমার প্রতি তাকুয়া করে সে খাবার থেকে, পানাহার থেকে, সহবাস থেকে সে নিজেকে বিরত রাখে। সুতরাং আসৌমুলি, রোজা একমাত্র আমার, রোজার প্রতিদান কি হবে এটা একমাত্র আমি জানি, আর কেউ জানে না। সুবহান। আমাদের অনেকে বলে যে হুজুর রোজা কি আসলে হালকা হয়? রোজা আমরা শুরু থেকে শুনি যে রোজা হালকা হয়ে যায়, রোজা হালকা হয়ে যায়। এটা কি আসলে বাস্তব? আল্লাহ রাব্বুল আলামিন এক সাহাবীর এই কষ্টের দিকে তাকিয়ে পরবর্তী সকল উম্মতদের জন্য ইফতার থেকে সেহরি পর্যন্ত খাবারের ব্যবস্থা করে দিলেন। সুবহান। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال الله تعالى في آية أخرى: شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم. صدق الله العلي العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: الصيام جنة فلا يرفث ولا يجهل، وإن امرؤ قاتله أو شاتمه فليقل إني صائم مرتين. والذي نفسي بيده لخلوف فم الصائم أطيب عند الله تعالى من ريح المسك، يترك طعامه وشرابه وشهوته من أجلي، الصيام لي وأنا أجزي به، والحسنة بعشر أمثالها، أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম কেরাম, আমরা সকলেই অবগত আছি যে আমাদের সন্নিকটে রমাদান, রমজান মাস একেবারে আমাদের সামনে। আজকের আলোচনার বিষয় রমজানের গুরুত্ব, ফজিলত, রমজানের ইতিহাস এবং রমজানের রোজা কয় ধাপে আল্লাহ রব্বুল আলামিন এই উম্মতের উপর ফরজ করেছেন এবং রমজানের প্রস্তুতি কি, এগুলো বিষয় নিয়ে আজকে ইনশাআল্লাহ আলোচনা করা হবে। রমজান মাস হলো 12 মাসের রাজা বা বাদশাহ, ইবাদতের মৌসুম। রমজান রহমতের মাস, রমজান বারাকার মাস, রমজান নাজাতের মাস। রমজান আসে মুমিনকে আত্মশুদ্ধি করার জন্য, রমজান আসে মুমিনের গুনাহ মাফ করানোর জন্য, রমজান আসে মুমিনকে জাহান্নাম থেকে হেফাজত করার জন্য, রমজান আসে মুমিনের ভিতরে তাকওয়া, আল্লাহ তাআলার ভয় ঢুকানোর জন্য। এই জন্যই রমজান আসে। সুতরাং রমজান একটা বরকতপূর্ণ একটা মাস, ফজিলতপূর্ণ একটা মাস। এই মাসের জন্য ওলামায়ে কেরাম, আল্লাহ ওলিরা তো 6 মাস আগে থেকেই দোয়া করতো যে আল্লাহ রমজান পর্যন্ত আমাদেরকে হায়াত বৃদ্ধি করে দেন, রমজান পর্যন্ত যেন আমরা হায়াত পাই, ওইখান থেকে আমরা কিছু ইবাদত করতে পারি। আল্লাহ ওলিরা 6 মাস আগে থেকে দোয়া করত। রমজানের পর 6 মাস দোয়া করত, পিছনে যে রমজান চলে গেছে ওই রমজানের আমলগুলো যেন কবুল হয়, এবং রমজান আসার আগে 6 মাস থেকে দোয়া করত যাতে করে সামনে রমজান পর্যন্ত হায়াত পাওয়া যায়, সুন্দরভাবে রমজানটাকে ইবাদতের মাধ্যমে কাটানো যায়। কিন্তু আমাদের মাঝে আসলে দেখা যায় যে রমজান চলে আসলেও আমরা রজব শাবান মাসেও আমরা মানসিকভাবে কোনো প্রস্তুতি নিই না। রমজান চলে আসে, রমজানের প্রথম রোজার দিন কিছু চিন্তা করি, প্রস্তুতি নেই, প্রস্তুতি নিতে নিতে রমজানও চলে যায়, রমজান চলে যায়। এই জন্য রমজান আসার আগে আমাদেরকে পরিপূর্ণভাবে প্রস্তুতি নিতে হবে। তো সর্বপ্রথম আসি
এই উম্মতের উপর এই রমজানের রোজা এটা কয় ধাপে ফরজ হয়েছে, কত হিজরি সনে ফরজ হইল, কিভাবে ফরজ হইল। আল্লাহ রব্বুল আলামিন প্রথমে এই উম্মতের উপর এই রমজানের রোজাটাকে ফরজ করে নেয়। প্রথমে আল্লাহ রব্বুল আলামিন ফরজ করে নেয়। আল্লাহ রব্বুল আলামিন কয়েকটা ধাপে রমজানের রোজাকে এই উম্মতের উপর ফরজ করেছেন। প্রথম ধাপ কি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম হিজরির আগে প্রত্যেক মাসে 3টি রোজা রাখতেন। সেটাকে আমরা আয়ামে বীজের রোজা বলি, নফল রোজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজা রাখতেন, এটা দেখা দেখি সাহাবীরাও রাখতো। যেহেতু সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ অনুসরণ করত, তো কোনো সাহাবী মনে চাইলে রাখতো, আবার মনে চাইলে ছাড়তো। এটা যেহেতু ফরজ, কোনো ওয়াজিব কোনো বিষয় না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন। ওই অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে দেখে ওনার সাহাবী উম্মতরাও রাখত। এটাই হাদিসে আসছে, ইন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াসুমু সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহর। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসে মিন কুল্লি শাহর সালাসাতা আইয়াম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসে 3 দিন রোজা রাখতেন। 13, 14, 15 এই তিনটাকে আমরা আয়ামে বীজ রোজা বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম এই রোজাটা নফল মুস্তাহাব সুন্নাত হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজাগুলো রাখেন। সাহাবী আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কাজের পূর্ণাঙ্গ অনুসরণ করার চেষ্টা করতেন, সেই হিসাবে সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনারাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা দেখি ওনারাও এই রোজা রাখতেন। সর্বপ্রথম এই রোজা ওয়াজিব হয় নাই, ফরজও হয় নাই, রাসূল রাখতেন বিধায় সাহাবারাও রাখতেন। এই ধারার সাহাবীদেরকে রোজার অভ্যাস করানো হয়েছে, সাহাবীদেরকে রোজার অভ্যাস করানো হয়েছে। প্রথম ধাপ হলো এইটা, আল্লাহ রাসূল রাখতেন, সাহাবীরা রাখতো, এখান থেকে সাহাবীরা রোজার অভ্যাস করত, প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ কি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরির দ্বিতীয় সনে যখন মদিনায় হিজরত করলেন, হিজরত করার দ্বিতীয় হিজরিতে দ্বিতীয় বছরে লক্ষ্য করলেন রাআল ইয়াহুদা তাসুমু ইয়াউমা আশুরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লক্ষ্য করলেন, উনি মদিনার ইহুদিদেরকে লক্ষ্য করলেন যে আশুরার দিন তারা রোজা রাখে, আশুরার দিন তারা রোজা রাখে, 10 মুহররম তারা রোজা রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, মা হাদা, এটা বিশেষ কি দিন যে তোমরা এই দিনে রোজা রাখো, কেন রোজা রাখো, ফজিলত কি, কি কারণ? তখন ইহুদিরা বলেন যে হাদা ইয়াউমুন সালিহ, এটা একটি ফজিলতপূর্ণ দিন, গুরুত্বপূর্ণ দিন। নাজ্জাল্লাহু মূসা মিন আলি ফিরআউন, আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরআউনের বিশাল চক্রান্ত থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই 10 মুহররম এই আশুরার দিনে ওনাকে হেফাজত করেছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ওনার উম্মতকে ফিরআউনের আক্রমণ থেকে হেফাজত করেছেন। সেই শুকরিয়াতান মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেক এই মুহররমের এই দিনে উনি রোজা রাখতেন। সেই কৃতজ্ঞতা স্বরূপ আমরাও এই দিনে রোজা রাখি, আমরাও এই দিনে রোজা রাখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উত্তর দিলেন, আনা আহাক্কু বিমূসা মিনকুম, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি আমার ভাই, ওনাকে মুহাব্বত করার ক্ষেত্রে আমি তোমাদের চেয়েও বেশি হকদার, সুতরাং আজকে থেকে আমিও এই দিনে রোজা রাখবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উম্মতদেরকে এই দিনে রোজা রাখার আদেশ দিলেন, আশুরার দিন রোজা রাখার আদেশ দিলেন। এই হলো সর্বপ্রথম রোজা ফরজ হয় একটি। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলে দিলেন যে তোমরা এই আশুরার আগে বা পরে একটি রোজা রাখবে, যাতে করে ইহুদিদের সাথে মিশে না যায়, এই জন্য তোমরা আগে বা পরে আরেকটি রোজা রাখবে। তাহলে দ্বিতীয় ধাপ কি, যে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন 30টা রোজা ফরজ করে নাই, একটা রোজা ফরজ করছেন, সেটা হলো আশুরার রোজা। এরপরে আসেন তৃতীয় ধাপ কি, তৃতীয় ধাপ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে ইরশাদ করেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। তৃতীয় ধাপে আল্লাহ রাব্বুল আলামিন
এই উম্মতের উপর রোজাকে ফরজ করেছে। কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, আল্লাহ ভীত হতে পারো। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন তৃতীয় ধাপে রোজাটাকে ফরজ করলেন, তবে একটা সুযোগ রেখে দিয়েছেন। তৃতীয় ধাপে একটা সুযোগ রেখে দিয়েছেন, কি? ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, তোমাদের মধ্য থেকে যাদের সামর্থ্য আছে তারা ইচ্ছা করলে রোজা না রেখে ফিদিয়া স্বরূপ মিসকিনদেরকে খাবার খাওয়াই দিতে পারো। তোমাদের মাঝে যাদের সামর্থ্য আছে, তো তোমরা রোজা না রেখে মিসকিনদেরকে ফিদিয়া স্বরূপ খাবার খাওয়া দিতে পারো, এত করে রোজার ফরজিয়ত আদায় হয়ে যাবে। তৃতীয় ধাপে আল্লাহ রাব্বুল আলামিন একটা সুযোগ রেখে দিয়েছে। চতুর্থ ধাপ, এখানে আর কোনো সুযোগ নাই, এখানে আর কোনো সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে সরাসরি বলে দিলেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, তোমরা যারা রমজান পেয়ে যাবে সুতরাং তোমাদেরকে ফালইয়াসুম আদেশ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদেরকে রোজা রাখতে হবে। এখন আর রোজা ছাড়ার কোনো সুযোগ নেই। টাকাওয়ালা হও আর গরিব হও, এখন আর রোজা ছাড়ার সুযোগ নেই। যদি অসুস্থ হও সেটা ভিন্ন কথা। ফামান কানা মিনকুম মারিদুন আও আলা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামিন উখর, এটার বিধান হলো পরে, যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন রমজানের রোজা তোমার জিন্দেগিতে তুমি পেয়েছো মানে তোমাকে অবশ্যই রোজা রাখতে হবে, এখন আর ফিদিয়া দেওয়ার সুযোগ নেই। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন চারটা ধাপে আমাদের মাঝে রোজাটাকে ফরজ করেছেন। সুন্দরভাবে আস্তে আস্তে অভ্যাস করে এগুলি। এরপরে দেখেন আবার পঞ্চম ধাপে আমাদের উপর রোজাটা আরো কঠিন ছিল। এটা তো সহজ ছিল না। কি কঠিন ছিল? যেরকম ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী, উনি কৃষি কাজ করতেন, সারাদিন কাজকর্ম করার পর রোজা অবস্থায় সারাদিন কাজকর্ম এরকমভাবে করে আসার পর বাসায় এসে বিবিকে বললেন, বিবি বাসায় কোনো ইফতারের খাবার আছে? বিবি উত্তর দিলেন, আপনি একটু বসেন, আমি ইফতারের ব্যবস্থা করে আসতেছি। তো সারাদিন কাজকর্ম করার ফলে ওনার শরীরে ক্লান্তি চলে আসছে। আমাদের পুরুষ যারা আছেন, আপনারা যখন খেতে খামারে কাজ করেন, যখন সিজন থাকে, তখন কিন্তু সারাদিন কাজ করার পর আমাদের শরীরে একটা ক্ষুধা লাগে। রোজা থাকলে তো আরও বেশি শরীরে কাহিল হয়ে যায়। দুপুরে খাবার হয় না, সকালে খাবার হয় না, সেহরির সময় খাবার হয়, আগে তো সেহরিও ছিল না। তো এরকমভাবে সারাদিন ক্লান্ত থাকার পর একটু শোয়ার ফলে ওনার ঘুম চলে আসে। তো বিবি এসে বলতেছেন যে হ্যাঁ আমার স্বামী, আপনি তো মাহরুম হয়ে গেলেন ইফতার থেকে, আপনার তো আবার রোজা শুরু হয়ে গেছে। মানে আগে সেহরির সুযোগ ছিল না, শুধু ইফতারের সময় খাবারের সুযোগ ছিল। ইফতারের পর আবার যেত, ইফতারের পর আবার রোজা শুরু হয়ে যেত। তো দ্বিতীয় ধাপ, যখন ওই রাত্রে উনি ইফতার না করে ঘুমিয়ে পড়লেন, তো ওনার তো রোজা আবার শুরু হয়ে গেল। পরের দিন যখন উনি কাজকর্মে যান, কাজে যাওয়ার পর এই রোদের মাঝে পরিশ্রম করার ফলে উনি সেন্সলেস হয়ে যান, শরীর দুর্বলতা স্বরূপ উনি জ্ঞান হারায় ফেলেন, বেহুশ হয়ে যান। বেহুশ হয়ে যাওয়ার পর এই ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বর্ণনা করা হলো, শেয়ার করা হলো যে আল্লাহ রসুল, আপনার তমুক সাহাবীর এই অবস্থা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিষয়টাকে অবগত করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু দেখেন। এরপর জিবরাইলের মাধ্যমে, দোয়ার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন এক সাহাবীর এই কষ্টের দিকে তাকিয়ে পরবর্তী সকল উম্মতদের জন্য ইফতার থেকে সেহরি পর্যন্ত খাবারের ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝি সাহাবারাও আমাদের জন্য রহমত, সাহাবারাও আমাদের জন্য রহমত। ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর। এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর। ইফতার থেকে নিয়ে তোমরা ফজরের সুবহে সাদিক পর্যন্ত তোমরা খাবার খেতে পারবে, যে কোনো সময় তোমরা যে কোনো খাবার খেতে পারবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রোজাটাকে আরো সহজ করে দেন। এরপরে আসি আরেকটা ধাপ, আল্লাহ রাব্বুল আলামিন আরো সহজ করে দিলেন। আমরা যারা বিবাহিত, তো রোজার সময় রাত্রেও এই মিলন জায়েজ ছিল না।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ রাসূল, স্ত্রী তো আমাদের হালাল স্ত্রী, যখন একসাথে থাকি এটা আসলে কন্ট্রোল করা অনেকটা কঠিন হয়ে যায়। একসাথে থাকি, কন্ট্রোল করা কঠিন হয়ে যায়, কি করা যায়? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কাছে এই বিষয়টাও জানালেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সাহাবীদের এই আবদারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই যে ইফতার থেকে নিয়ে সেহরি পর্যন্ত এই স্বামী স্ত্রীর মিলনকেও জায়েজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাতু ইলা নিসাইকুম। লাইলাতাস সিয়াম, রোজা রাতে, উহিল্লা লাকুম, তোমাদের জন্য হালাল করে দিয়ে দেওয়া হয়েছে, হালাল করে দেওয়া হয়েছে এই স্বামী স্ত্রী মিলনকে হালাল করে দেওয়া। তাহলে এত দাপে আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে আমাদের জন্য এত সহজ করে দিলেন, এরপরেও যদি আমরা রমজানের রোজা না রাখি আমাদের মতো হতভাগা মুমিন আর কেউ হবে না। সুতরাং আমাদের সকলকে এখন থেকে পরিপূর্ণ প্রস্তুতি নিতে হবে যে না, ইনশাআল্লাহ রমজান আসার আগেই রমজানে আমি পরিপূর্ণ প্রস্তুতি নিব। প্রস্তুতি কি কি নেওয়া যেতে পারে? রমজান আসার আগে কিছু কিছু নফল রোজা রেখে রোজার প্রস্তুতি নেওয়া। রমজান আসার আগে 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে আদায় করা এবং নামাজের একটু আগে মুহূর্তে এসে কিছু নফল নামাজ আদায় করে নিজেকে মানসিকভাবে প্রস্তুতি করা, মানসিকভাবে নিজেকে প্রস্তুতি করা এবং বেশি থেকে বেশি নফল আদায় করা। তাহাজ্জুদের সময় এরকমভাবে ওঠা, তাহাজ্জুদের নামাজের অভ্যাস করা এবং কি বিশেষ যে কাজ সেটা হলো নিজের জবানকে সংযত করা, জিহ্বাকে সংযত করা। গীবত, শাকায়েত, মিথ্যা কথা, কথায় কথায় গালি দেওয়া, এগুলো সম্পূর্ণভাবে আমার ছেড়ে দিতে হবে রমজানের আগে। নাহলে দেখবেন যে রমজানের ভিতরে কথায় কথায় গালি চলে আসতেছে। আমাদের তো অনেকের কথায় কথায় একবার কথায় কথায় গালি চলে, এই শব্দ ওই শব্দ, আমাদের খারাপ শব্দ যেটা মসজিদে বলা যাবে না এটা চলে, কথার কথায় চলে। আমাদের অনেকে বলে যে হুজুর রোজা কি আসলে হালকা হয়? রোজা আমরা শুরু থেকে শুনি যে রোজা হালকা হয়ে যায়, রোজা হালকা হয়ে যায়। এটা কি আসলে বাস্তব যে রোজা কি আসলে হালকা হয়? অবশ্যই বাস্তব। ফরজটা 2 প্রকার, ফরজ বিধানগুলো 2 প্রকার। একটা হলো যে আপনি আদায় করছেন, ফরজিয়াত আদায় হয়েছে, বাকি এখান থেকে আপনি কোনো নেকি পাবেন না। শুধু ফরজিয়াত আদায় হয়ে গেছে বিধায় আপনি গুনাহ থেকে মাপ পেয়ে গেলেন, কিন্তু একটা ফরজ বিধান আদায় করার পর যে পরিমাণ নেকি পাওয়ার, এই পরিমাণ নেকি আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় দিবে না। যেমন আমরা অনেকেই শুনি যে মদ খাইলে, এরকমভাবে গাঞ্জা বা এগুলো মাদক জিনিস খাইলে 40 দিন কবুল হয় না, দোয়া কবুল হয় না, নামাজ কবুল হয় না। তো এই বলে কি আমি নামাজ ছেড়ে দিব? নামাজ ছাড়া যাবে না, নামাজ ছাড়া যাবে না। নামাজ পড়বো, আমার বিধান আদায় হবে, ফরজিয়াত বিধান আদায় হবে, বাকি এগুলো করার কারণে আমার সওয়াবটা আদায় হবে না। সুতরাং ঠিক এমনই রোজার ক্ষেত্রেও আপনি যখন গালি দিবেন, বকা দিবেন, গীবত করবেন, আপনার রোজা আদায় হয়ে যাবে ফরজিয়াত, বাকি এই রোজা থেকে আপনি সওয়াব পাবেন, রোজাটা হালকা হয়ে যায়। আবার এরকমভাবে রোজা অবস্থায় পুকুরে বেশি লাফালাফি করা, ফালাফালি করা, নাকে কানে এরকমভাবে পানি ঢুকে, এতে করেও রোজা হালকা হয়, রোজা হালকা হয়ে যায়। এই জন্য আমরা এগুলো থেকে নিজেকে সংযত রাখবো। তৃতীয় যে বিষয়টা সেটা হলো রমজানের ফজিলত কি। রমজান আমাদের মুমিনের জন্য কি কি পুরস্কার বয়ে আনে, কি কি পুরস্কার নিয়ে আসে। রমজানের প্রথম ফজিলত হলো যে রমজান এটা আমাদের জন্য ডাল স্বরূপ। আসিয়ামু জুন্নাহ, রাসূলের হাদিস। রমজান মুমিনের জন্য ডাল স্বরূপ। কিরকম ডাল? কাল কিয়ামতের দিন এই কঠিন বিভীষিকাময় মুহূর্তে যখন আমার উপরে, মাথার উপরে, আধাত উপরে আসমান চলে আসবে, সূর্যের তাপ চলে আসবে, মাথা থেকে, বুক থেকে, পিঠ থেকে, পেট থেকে মগজগুলো গলে গলে পড়তে থাকবে, পুঁজ জমে জমে পুকুরের মতো হয়ে যাবে, সাগরের মতো হয়ে যাবে। ওই কঠিন মুহূর্তে যদি আমি রোজাদার মুমিন হই, তাহলে এই রোজা আমার কাছে ডাল স্বরূপ আসবে। যেরকমভাবে একটা যোদ্ধা সে যুদ্ধের ময়দানে ওই ডালের মাধ্যমে নিজেকে হেফাজত করে, ঠিক তেমনিভাবে একজন রোজাদার ওই রোজার ডালের মাধ্যমে সে জাহান্নামের আযাব থেকে নিজেকে হেফাজত করতে পারবে। সুবহানাল্লাহ। এটাই বলা হয়েছে আসিয়ামু জুন্নাহ। রমজান হলো আমাদের জন্য ডাল স্বরূপ। দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো যখন ইদা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, যখন রমজান চলে আসলো, শুরু হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সমস্ত দরজা খুলে দেন। সুবহানাল্লাহ।
এবং এই 30 দিনের মাঝে একদিনও আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজা বন্ধ রাখেন না। অগুল্লিকাত আবওয়াবুল নার বা আবওয়াবু জাহান্নাম, এবং পহেলা রমজান থেকেই, এই রমজানের আগের দিন মাগরিবের আজানের পর থেকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের সমস্ত দরজা বন্ধ করে দেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই 30 দিন জাহান্নামের দরজা খুলেন না। এবং পহেলা রমজান থেকে আল্লাহ রাব্বুল আলামিন দুষ্ট জিন এবং শয়তানকে বন্দী করে ফেলেন, শিকল দিয়ে দুষ্ট জিন এবং শয়তানকে বন্দী করে ফেলেন। একজন রোজাদার সে রোজা রাখবে, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কাজগুলো করবেন। এরপরে আসি, যেরকম ভাবে কাল কিয়ামতের দিন এই রোজা এবং এই কোরআন, এই দুইটা জিনিস আমাদের জন্য সাক্ষী দিবে। সুবহানাল্লাহ। কাল কিয়ামতের দিন রোজা এবং কোরআন আমাকে আপনাকে সাক্ষী দিয়ে সুপারিশ করে আমাকে আপনাকে জান্নাতে পৌঁছায় দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এটাই, আসিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআন লিল আবদি ইয়াউমাল কিয়ামা। আল কুরআন ওয়াস সিয়াম ইয়াশফাআন লিল আবদি ইয়াউমাল কিয়ামা। কুরআন এবং রোজা কাল কিয়ামতের দিন মুমিন বান্দাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এই রোজা এবং কোরআনের সওয়াব, রোজার সাথে কোরআনের কি ফজিলত, কি সম্পর্ক? ফরজিয়ত রোজা হলো রমজান মাস, ফরজ রোজা রমজান মাস। আবার আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে কোরআনটাকে নাজিল করেছেন। রমজান মাসে কোরআনটাকে নাজিল করেছেন, আবার ফরজ রোজাও এই রমজান মাস। আবার কাল কিয়ামতের দিন এই রোজা এবং এই কোরআন আমাকে আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুতরাং আমরা এই রমজান মাসে যেরকম ভাবে রোজা রাখবো, ঠিক ওইরকম ভাবে কোরআনটাকে তেলাওয়াত করার চেষ্টা করব। কোরআনটাকে তেলাওয়াত করার চেষ্টা করব। তাহলে এই দুইজন যদি একত্রিত হয়ে আমার আপনার জন্য সুপারিশ করে, তাহলে তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার ওই কিয়ামতের দিন কঠিন মুহূর্তে আমরা রেহাই পেয়ে যাব। এই জন্য আমাদেরকে রমজানের রোজা পরিপূর্ণভাবে রাখতে হবে এবং কোরআনটাকেও তেলাওয়াত করতে হবে। এরপরে আসি, যেরকম ভাবে এই রমজানের রোজা, এই রোজার ফলে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের পিছনে সমস্ত গুনাহ খাতা মাফ করে দেয়। মান সামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মান কামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। রমজান মাসে যে মান সামা ঈমানান, ঈমানের সাথে এবং সুন্দরভাবে গালিগালাজ না করে, কবিরা গুনাহ সগীরা গুনাহ থেকে নিজেকে হেফাজত রেখে, হারাম লেনদেন সম্পর্ক, হারাম কাজ সমস্ত কিছু থেকে নিজেকে হেফাজত করে যখন সে রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনে সমস্ত, এবং যারা রমজানের রাতে তারাবির নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পিছনে সমস্ত গুনাহ খাতা মাফ করবে। সুতরাং রমজানের রাতের নামাজ, তারাবির নামাজ, এটা 20 রাকাত, এটা তারাবি, এটা তাহাজ্জুদ না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে কয় রাকাত নামাজ আদায় করতেন, রমজানে কয় রাকাত নামাজ আদায় করতেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, রমজান বাহিরে উনি 8 রাকাত নামাজ আদায় করতেন। সুতরাং রমজানের বাহিরে, রমজানের যে নামাজ রাতে আমরা আদায় করি সেটা তো অবশ্যই তাহাজ্জুদের নামাজ, সেটা তারাবির নামাজ হইতে পারে না। আপনাদের কাছে প্রশ্ন, এই যে আমরা এখন কিছুক্ষণ পরে জুমার নামাজ আদায় করব, রমজানের বাহিরে এই জুমার নামাজের নাম কি? শুক্রবারের নামাজ, তাই তো? রমজানের বাহিরে জুমার নামাজের নাম কি? আমরা কি বলি? শুক্রবারের নামাজ। রমজান আসলে কি নামাজের নাম পরিবর্তন হয়ে যায়? আসর নামাজের নাম কি পরিবর্তন হয়ে যায়? না না, কি বলে, রমজান আসলে আসর নামাজ এটা মাগরিব হয়ে যায়। তাহলে 5 ওয়াক্ত নামাজ, জুমার নামাজ সব যদি রমজানের বাহিরে একই নাম থাকে, রমজানের ভিতরে একই নাম থাকে, তাহলে কেন তাহাজ্জুদের নামাজ রমজানের বাহিরে তাহাজ্জুদ হয়ে যায় আর রমজানের ভিতরে তারাবি হয়ে যাবে? এটা কখনোই না। 3 সাহাবী খুলাফায়ে রাশিদের 3 জন, ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা, ওনারা 20 রাকাত নামাজ পড়েছেন। 1200 হিজরি পর্যন্ত সমস্ত উলামায়ে কেরাম সারা পৃথিবীর সকলেই 20 রাকাত তারাবি নামাজ আদায় করেছেন। এখন আপনাদের কাছে প্রশ্ন রাখি, রমজান কি ইবাদত কম করার মাস না বেশি করার মাস? অবশ্যই বেশি করার মাস। সুতরাং আপনি 20 রাকাত তারাবিও পড়বেন, 8 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করবেন, সব হয়ে গেল। রাসূলের হাদিস হয়ে গেল। এরকম ভাবে
সাহাবীদের সুন্নত হয়ে গেল। মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি যা রেখে গিয়েছি, আমার সাহাবীরা যা রেখে গিয়েছে তার অনুসরণ করতে হবে। সুতরাং সাহাবীরা যেহেতু ঐক্যবদ্ধভাবে তারাবির নামাজ 20 রাকাত আদায় করেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেশ কয়েক বছর জীবিত ছিলেন, উনিও কখনোই টু শব্দ করে নাই এই 20 রাকাত তারাবির বিরুদ্ধে, উনিও এরকমভাবে এটাতে একমত ছিলেন। সুতরাং আমাদের ভিতরে যারা বিভিন্ন কথা বলে, আমি এদেরকে কিছু বলি না, আমি বলি না আপনি 8 রাকাত পড়লে না যায়, আমি এগুলো কিছু যাব না। তবে যেহেতু 1200 হিজরি পর্যন্ত সাহাবায়ে কেরাম আজমাইন তাবিন ওনারা 1200 হিজরি পর্যন্ত এই তারাবি 20 রাকাত পড়েছেন, আমরাও 20 রাকাত তারাবি পড়ার চেষ্টা করব। বাকি আরো বেশি সওয়াব আদায় করার ইচ্ছা থাকলে আমি 8 রাকাত তারাবি আদায় করব। তো গেল একটা ফজিলত। আরেকটা হলো যে রোজাদার 2টা সময় খুশি হয়। রোজাদার 2টা সময় খুশি হয়। এক হাদিসের কথা, যখন সে ইফতার করে, এটা তার দুনিয়াবি খুশি, সারাদিন রোজা রাখার পর যখন সে ইফতার করে। আরেক ব্যাখ্যায় আছে, যখন রমজানের পরে যখন সে ঈদ উপভোগ করে, এই 2টা সময় এই দুনিয়াতে থাকা অবস্থায় সে আনন্দিত হয়। রোজাদারের আরেকটা ফাইনাল আনন্দ হলো চূড়ান্ত আনন্দ হলো যে রোজাদার এরকম ভাবে জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ লাভ করবে। সুবহানাল্লাহ। রোজাদার কাল কিয়ামতের দিন জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ লাভ করে। রোজাদারের জন্য এই বিশেষ 2টা উপকার, বিশেষ 2টা আনন্দ। আরেকটা হলো যেরকম ভাবে রোজাদারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে জান্নাতে কোনো বিধানের জন্য এরকম ভাবে বিশেষভাবে আল্লাহ রাব্বুল আলামিন দরজা রাখে নাই। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারের জন্য জান্নাতে একটা বিশেষ দরজা রেখে দিয়েছে। ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহু রায়্যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে এমন একটা দরজা আছে যে দরজার নাম হলো রায়্যান। এই রায়্যান দরজাতে কারা প্রবেশ করবে? যারা রোজাদার, একমাত্র তারাই ওই রায়্যান দরজাতে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন সমস্ত রোজাদারকে প্রবেশ করানো হবে, যখন তখন দরজা বন্ধ করে দেওয়া হবে, এখানে আর কোনো সুপারিশ কাজ চলবে না। রোজাদার ছাড়া আর কেউ এই রায়্যান জান্নাতে প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। রোজাদারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ একটা দরজা রেখে দিয়েছে। এরপরে কি, আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারের জন্য সরাসরি জান্নাত রেখে দিয়েছে। রোজাদারের জন্য সরাসরি জান্নাত রেখে দিয়েছেন। এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, মুরনি ইয়া আল্লাহ রাসূল, আপনি আমাকে এমন একটা আমলের কথা বলেন যে আমল করার ফলে আমি সরাসরি জান্নাত লাভ করতে পারব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকাস সিয়াম, তুমি রোজা রাখো। সুতরাং রোজার দ্বারা সরাসরি জান্নাত লাভ করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম, এই কথাগুলোর উপর এরকমভাবে রমজানের রোজা পরিপূর্ণভাবে আদায় করার তৌফিক দান করুন। এবং রমজানের রোজা আমরা কেউ ছাড়ব না। কঠিন শাস্তি, আজকে এই বিষয়ে আলোচনা করব না, সময় নেই, একটা দাওয়াতেও আছে আপনাদের সকলের। তো রমজানের আমরা কেউ দয়া করে রমজানের রোজা কেউ ছাড়ব না। রমজানের এক একটা ফরজ, অন্যান্য সময়ের এক একটা ফরজ এবং রমজানের ফরজ, আল্লাহ রাব্বুল আলামিন রমজানে এক একটা ফরজকে 70 গুণ বৃদ্ধি করেন। সুবহানাল্লাহ। এক একটা রোজাকে আল্লাহ রাব্বুল আলামিন, রোজার ব্যাপার ভিন্ন, এক একটা নামাজ, ফজর নামাজ হোক, জোহরের নামাজ হোক, আল্লাহ রাব্বুল আলামিন এক একটা ফরজ বিধান রমজানে আদায় করার কারণে, রমজানের গুরুত্বতা স্বরূপ, রমজানের ফজিলতের কারণে 70 গুণ বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। এরপরে এক একটা নফল রমজানে আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা নফলকে ফরজ পরিমাণ সমপরিমাণ সওয়াব দান করেন এই রমজানের কারণে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এরপরে এই যে ফরজ 70 গুণ বাড়লো, নফল ফরজ সমপরিমাণ হয়ে গেল। এখন রমজানে যারা দান করবে, রমজানে যারা দান করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিআফিন। উম্মতের, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যখন নেক কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই নেক কাজের প্রতিদান 10 গুণ থেকে বৃদ্ধি করে 700 গুণ পর্যন্ত বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। জিনিসটা লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু 1 থেকে শুরু করতে পারতেন, যে 1 থেকে 10, 10 থেকে 700 গুণ। আল্লাহ রাব্বুল আলামিন শুরুই করলেন 10 থেকে।
1 টাকা দান করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10 টাকা দান করা সমপরিমাণ সব থেকে শুরু করে 700 টাকা দান করা সমপরিমাণ সব দিয়ে থাকেন। সুবহান। 1 টাকা থেকে শুরু করলো। এটা তো রমজানের বাহিরে। রমজানের ভিতরে কি? রমজানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কত গুণ, কত হাজার হাজার লাখ গুণ বাড়াবে, ওটা একমাত্র আল্লাহ তাআলা জানে। এটা আমরা বান্দা হিসাব করে কুল পাবো না। আমরা বান্দা হিসাব করে কুল পাবো না। আর রমজানের বিষয়টা কি? as-sawmu li wa ana ajzi bihi। রমজানের রোজা হতো একমাত্র বান্দা আমার জন্য রাখে। সে ইফতার ইচ্ছা করলে সে করতে পারে, সে রুমে ইচ্ছা করলে সে খাইতে পারে, সে আড়ালে ইচ্ছা করলে সে যে কোনো কিছু খাইতে পারে, কিন্তু না, একমাত্র বান্দা আমার প্রতি ভয় রেখে, আমার প্রতি তাকওয়া করে সে খাবার থেকে, পানাহার থেকে, সহবাস থেকে সে নিজেকে বিরত রাখে। সুতরাং as-sawmu li, রোজা একমাত্র আমার। রোজার প্রতিদান কি হবে এটা একমাত্র আমিই জানি, আর কেউ জানে না। সুবহান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই রমজানের রোজাকে পরিপূর্ণভাবে হক আদায় করে, দিনের বেলা বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করে, রাত্রে বেশি থেকে বেশি তাহাজ্জুদের নামাজ আদায় করে, তারাবি নামাজ আদায় করে এই রমজানটাকে বরকত, রহমত, নাজাত লাভ করার তৌফিক দান করুন।